হ্যালো বন্ধুরা, ফিক্স লাইভ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি রানাঘাট 2 নম্বর ব্লকের আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের পার্ক মাঠে। আরংঘাটা ফ্লাওয়ার লাভার্সের উদ্যোগে চলছে পুষ্প ও হস্তশিল্প কৃষি মেলা। যেহেতু এই মেলাটা জানুয়ারির 16 থেকে 20 তারিখের মধ্যে হয়ে থাকে, তাই আমার অজানা ছিল বলে একেবারেই তোমাদের উদ্বোধনী অংশটুকু দেখাতে পারলাম না। আমি চলে এসেছি আজকে মেলার শেষ দিনে। এখানে প্রবেশ পথে ঢুকতেই দেখি বাইরে বেশ মেলা মিলেছিল। ভিডিওর শেষের অংশেই থাকবে সেই মেলার দোকানগুলো, তাই অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর দেখতে থাকুন এখানকার মেলা কতটা সুন্দর হয়ে থাকে। এই শীতকালীন ফুলগুলো যত রকমের হয়ে থাকে সবই এখানকার গ্রামের ছেলেপেলেদের হাতে তৈরি। শুধু ফুল গাছই নয়, বিশেষভাবে রয়েছে যেমন পাতাবাহারি গাছ, বিভিন্ন বনসাই গাছগুলো ও বিভিন্ন রকমের সবজি আর এত প্রকারের হাতের কাজ, যা দিয়ে মনে হয় পুরো মেলাটাই মুড়ে রেখেছে এই সমস্ত হাতের কাজ। শিশু থেকে বৃদ্ধ সকলেই যেন একেবারে উঠে পড়ে লেগেছে এই মেলায় সবকিছু প্রদর্শনীয় করার জন্য, যা দেখলে বন্ধুরা তোমাদেরও মনটা ভরে যাবে। এই মেলাটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে বিশেষভাবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী হওয়াতে। ওনাদের হাতের কাজ এতটাই সুন্দর হয়ে থাকে, তাই ওনাদের সঙ্গেও আমি বেশ কিছুক্ষণ কথা বলে নিয়েছি। ফুল গাছগুলো এখানে রাখার পরে পরিচর্যা কিন্তু এই কমিটির লোকজনই করছে। তো আজ দেখছি এখানে বেশ একটা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটা হাতের কাজ এতটাই ভালো হয়েছে, ভিডিও বড় হচ্ছে জেনেও আমি এই ক্লিপগুলো কাটতে পারছি না। এতগুলো হাতের কাজের মধ্যে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, আর সেই ভাইটি আমাকে বলল আমিও এখানে একটা আকর্ষণীয় জিনিস বানিয়ে প্রদর্শন করে রেখেছি। ঠিক আছে, একটা হাতের কাজ দেখাও। টি20 আইপিএল কাপ। আর কি বানিয়েছো? এটা কি বানিয়েছো? আইপিএল টাওয়ার। ঠিক আছে, সেই জায়গাটা অবশ্যই আপনারা। আমার নাম পম্পা ভদ্রপাল। এটা পাটের ব্যাগ। পাটের ব্যাগ। এখানে সমস্ত ধরনের সুতো হয় তো, এটা মেলাই কটের ব্যাগ। এটা সরু একটা কটেরই ব্যাগ। এগুলো সব লেডিস ব্যাগ, তাই না? এইগুলো মূলত আপনার পাট দিয়েই তৈরি হয়, তাই তো? পাট না, এগুলো হচ্ছে লাইলন সুতো, মালাই সুতো। ঠিক আছে, এগুলো লাইলন সুতো আছে, কিছু মালাই সুতো আছে। এগুলো আমি 20 বছর ধরে কাজটি করছি এবং আমার কাছ থেকে বহু মেয়েরা কাজ শিখে তারা উপকৃত হয়েছে। তারা বিভিন্ন আমার মতনই হস্তশিল্পের বিভিন্ন প্রদর্শনীতে যাচ্ছে, তারা কর্মক্ষেত্রে এগিয়ে এসছে। সংসার সামলে সব থেকে বড় সমস্যা, আমরা মফস্বলে থাকি, সংসার সামলে অনেকে অনেক জায়গায় মানে যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে না, কিন্তু এটা সংসার সামনে তাদের কিছুটা সময় বাঁচিয়ে এই ধরনের কাজ। গ্রামগঞ্জে ও শহরের যত মহিলারা আছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? তাদের যেন তারাও এরকম স্বনির্ভর হতে পারে। শুধুমাত্র এই শিল্প বলে কথা নয়, আপনি যে কোনো শিল্প নিয়ে এগোনো প্রত্যেকটা মহিলার উচিত। যার যেদিকে আগ্রহটা থাকে তার সেদিকে কাজটা করে ভালো। নমস্কার, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আচ্ছা, এখানে আপনারা কোথায় আছেন? আমরা এসেছি পুষ্প মেলা, হস্তশিল্প মেলা এবং কৃষি মেলায় এসেছি। আরংঘাটা কৃষি ও হস্তশিল্প মেলা, তাই? আচ্ছা, আপনারা এখানে কি নিয়ে এসেছিলেন? আসলে এটা আমাদের আর কি আর্ট স্কুল একটা, এই যে এখানে পিছনে ব্যানারটা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের একটা আর্ট স্কুল। তো এখানে যত স্টুডেন্টরা আছে তারা আর কি এইসব হাতের জিনিস বানানো হয়। ড্রয়িংও আছে, তো আমরা রানাঘাট থেকে আসি বলে আর কি ড্রয়িংগুলো নিয়ে আসতে পারিনি, অনেক ভারী হয়, তাই আমরা কিছু জিনিস এই বছরে নিয়ে এসেছি, যেমন হাতে বানানো কাপ প্লেট মাটি জিনিসের উপরে, তারপরে বোতল, থালা, তারপরে জুয়েলারি আছে অনেক ধরনের। ঠিক আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছি। আপনার আর্ট স্কুল কি রানাঘাটেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এসেছেন, এখানে কি আমন্ত্রিত হিসেবে এসেছেন না আপনাদের নিজের? না না, এখানে আমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের যিনি মেন আছে সৈকত স্যার, ঠিক আছে, তো আমরা এখানে তাদের আর কি অনেকেই শিক্ষক আছি, এর পাশাপাশি উনি আর কি হেড। আর আমাদের স্কুলটা আর কি সরকারের অনুমোদিত, এখানে এক্সামও নেওয়া হয়, বছরে একটা করে অ্যানুয়াল এক্সাম হয়, আর সেইখানে আর কি সবাইকে সার্টিফিকেট আর রেজাল্টও দেওয়া হয়। আপনাদের স্কুল লোকেশন হচ্ছে রানাঘাট বোসপাড়া পুরনো রবীন্দ্র ভবনের পাশে। আপনারা এখানে কি কি নিয়ে এসেছেন একটু দেখাবেন? হ্যাঁ ঠিক আছে, দেখুন এটা অ্যাকচুয়ালি মাটির জিনিস, এটা একটা মাটির আর কি বোতল, যেটা মাটির বোতল এটা, যার উপরে সাদা ফেব্রিক দিয়ে কাজ করা হয়েছে এবং এর উপরে ভার্নিশ করা আছে যাতে রংটা অনেকদিন থাকে আর এটা ইউজও করা যাবে। এটা মাটির কাপ প্লেট, চীনামাটির জিনিস যেমন কি ব্যবহার করা যায়, এটাও ঠিক তেমনই ব্যবহার করা যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন থালা, গ্লাস। ঠিক আছে, আপনারা যেভাবে স্বনির্ভরশীল হয়েছেন দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো হাতের কাজ আপনাদের। আমরা বলতে চাই তোমরা যাই পারো না কেন, যেটাই পারো না কেন সেটা নিয়ে তোমরা এগিয়ে চলো, আশা করি তোমরা সবাই সফল হবে। তো আমরা যেরকম আমাদের স্যার সৈকত স্যারের মাধ্যমে আমরা এগুলো করতে পেরেছি, তেমন হয়তো আপনাদের পিছনে কারোর হাত থাকুক বা না থাকুক, আপনারা যেটা পারেন, যেটা হাতের কাজ হোক, যাই হোক না কেন, সেটাকে নিয়েই এগিয়ে যান। আশা করি একদিন না একদিন সফলতা অবশ্যই পাবেন। আপনারা এই সংস্থায় আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের নানান ধরনের আঁকা শেখানো হয়, এখানে সব ধরনেরই আঁকা
শেখানো হয়, তো আপনারা আসতে পারেন। আর মহিলা বা মেয়ে হলে যে বাড়ি বসে থাকতে হবে কোনো মানে নেই, আপনারা নিজেরা কাজ করুন, নিজেরা শিখুন, নিজেদের পায়ে দাঁড়ান স্বনির্ভরশীল। নমস্কার ম্যাডাম। নমস্কার, হ্যাঁ, আপনার বাড়িটা? সমাজপতি শানুজুয়াল কালেকশন থেকে। এখানেই আমার বাড়ি। আপনি এখানে কি কি নিয়ে এসেছেন? এখানে আমার রেডিমেড জুয়েলারি রয়েছে, পলিমার ক্লে জুয়েলারি রয়েছে, এয়ারড্রাই ক্লে জুয়েলারি রয়েছে, সব হাতে তৈরি করা বিটসের জুয়েলারি রয়েছে। সমস্ত ইউনিক জুয়েলারি আমার কাছে পাওয়া যায়। কাইন্ডলি প্লিজ আপনি একটা হাতে তুলে দেখাবেন। এই যে এগুলো পলিমার ক্লে জুয়েলারি রয়েছে, এগুলো ফরেনে বেশি বিক্রি হয়, আমাদের ভারতে খুব কম মানুষ হাতে এগুলো বানাতে পারে, তাদের মধ্যে আমি একজন। এটা কি মাটিরই তৈরি? হ্যাঁ, পলিমার ক্লে ওভেন বেড। আচ্ছা আচ্ছা, একদম। এই যে 3 বছর যে হস্তশিল্প এক্সিবিশন বা ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে আড়ংঘাটায়, এখানে আমি 3 বছরই রয়েছি। খুবই সুন্দর পরিবেশ এখানে। আপনারা নেক্সট ইয়ার অবশ্যই আসবেন, কারণ আজকে লাস্ট ডে। আর এখানকার পরিবেশ খুবই ভালো। আপনারা এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, আর এই মেলা সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করেও জানাবেন। নমস্কার দিদি ভাই, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনার বাড়ি কোথায়? আড়ংঘাটা। কি নাম? আমার বোন বানায়। হ্যাঁ, এখন হচ্ছে আমি এসেছি বিয়ে করতে, ও এখনো আসেনি, ও বাড়িতেই আছে। আচ্ছা, আপনি কি নিয়ে এসেছেন? কেক, চকলেট, পেস্ট্রি। এগুলো আপনাদের নিজের হাতে তৈরি? হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ একদম। অর্গানিক একেবারে? হ্যাঁ হ্যাঁ, কোনো রকম কেমিক্যাল? কোনো কেমিক্যাল নেই। আচ্ছা, আপনাদের মতন মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য আপনি কোনো বার্তা দিতে চাইছেন? আমার মতো না, আমার থেকে আরো যেন ভালো হয়, প্রত্যেকটা গ্রামের মানে মেয়েরা যাতে স্বনির্ভর হয়। কমিটির একজনের সঙ্গে কথা বলে জেনে নেব এই মেলাটি কিভাবে শুরু হয়েছিল। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, প্লিজ আপনার নামটা একটু বলবেন। পবিত্র কুমার সমাজপতি। পেশা? পেশা এখন আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, একটা কেজি স্কুলে কাজ করছি। প্লিজ কাইন্ডলি আপনার কাছে একটা জিনিস জানার আছে, এই অ্যাড্রেসটা কি আছে এখানকার, এবং এটা কি মেলা, আর এটা কত সাল থেকে শুরু হয়েছে, এবং এটা কততম বার্ষিক, এটা কিভাবে উৎপত্তি হলো, প্লিজ একটু জানাবেন। এটা শোভন সরকারের মস্তিষ্ক প্রসূত, এবং আমার সঙ্গে প্রথম সে আলোচনা করে, তারপরে কয়েকজনকে নিয়ে আমরা 2021 সালে একটা মিটিং করি। তারপর 2022 থেকে এই 25 সাল পর্যন্ত এই চতুর্থ বর্ষ আমাদের কৃষি এবং হস্তশিল্প প্রদর্শনী, সেই সঙ্গে এবার গ্রামীণ মেলাটা আমরা শুরু করছি। এই পুষ্প ও কৃষি হস্তশিল্প যেটা আছে, এটা কি কোনো সংস্থা থেকে হচ্ছে? আমরা একটা নাম দিয়েছি যে আড়ংঘাটা ফ্লাওয়ার লাভার। আড়ংঘাটা ফ্লাওয়ার লাভার, মানে এটা আপনাদের নিজস্ব সংস্থা একটা, আমাদের নিজস্ব সংস্থা। মানে কমিটি গঠন করে এই সংস্থাটা তৈরি হয়েছে। আচ্ছা, আর এটা কততম বার্ষিকী? এটা চতুর্থ বর্ষ। চতুর্থ বর্ষ। কত সালে শুরু হয়েছে তার মানে? 22 সাল থেকে শুরু। সাধারণত আমরা এই জানুয়ারির 10 থেকে 15 সালের মধ্যে করি। এর মধ্যে কোনো পুরস্কার ব্যবস্থা কিছু থাকছে? আমরা নিজেরা স্বেচ্ছায় সবাইকে পুরস্কার দিচ্ছি, কিন্তু কোনো প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই। আচ্ছা, সবাইকে পুরস্কার দিচ্ছি। সবাইকে পুরস্কার। আপনি কোন পদে আছেন এখানে? আমি এখানে সম্পাদক হিসেবে কাজ করি। সম্পাদক হিসেবে। তা অসংখ্য ধন্যবাদ আপনাকে একটুখানি সময় দেওয়ার জন্য। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি একদম। আমাদের কমিটির পক্ষ থেকে। এবছরের মেলাটা বেশ অনেক বড় হয়েছে, তাই অনেক দোকানদাররা বাইরে দোকান সাজিয়ে বসেছে। এগুলো সম্পূর্ণ মাটির তৈরি। বন্ধুরা, ভিডিও করতে অনেক কষ্ট হয়, তাই ভিডিওটি যদি প্রথম দেখে থাকো তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু।